সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোকপাত করব, আর তা হলো আল্লাহর নিকট কিভাবে চাইলে আমাদের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের দোয়া করতে বলেছেন, আবার সেই দোয়াই কবুল হওয়ার ওয়াদা করেছেন। কিন্তু আমরা যদি দোয়া করি গাফিলভাবে, খালেমো হয়ে কেবল চাওয়া অন্তরে না থাকলে, তাহলে সেই দোয়া কি আল্লাহ কবুল করবেন? কিভাবে দোয়া করতে হবে? প্রথমত আমাদের দোয়া শুরু হওয়া উচিত আল্লাহর কোন বাচক নাম দিয়ে। আল্লাহ তাআলার 99টি নাম আছে, এতে কিছু নাম পড়লেই হবে। যেমন হে রহমান, হে রহিম, হে মালিকুল মুলুক, হে গাফফার। আরও আল্লাহর 200 নাম দিয়ে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং কবুল হওয়ার পথ প্রশস্ত হয়। এরপর আমরা আমাদের গুনাহের কথা স্বীকার করব, যেমন হে আল্লাহ, আমি গুনাহগার, আমি ভুল করেছি, আপনি ক্ষমাকারী, আমাকে ক্ষমা করুন। তারপর আমরা বলবো আমাদের চাওয়া, হে আল্লাহ, আপনি জানেন আমি কি চাই, আপনি আমার অন্তরে দুঃখ দেখেছেন, আমার হালাল রিজিক দিন, আমার সন্তানাদি পরিবার মা বাবার জন্য রহমত বর্ষণ করুন, আপনি আমার অন্তরকে ঈমানের আলোয় ভরে দিন। দোয়ার সময় হৃদয়ে কাঁদবে, চোখে পানি আসবে, তখনই সেই দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লজ্জাবান ও করুণাময়, তার বান্দা যখন হাত তোলে তিনি লজ্জা পান সেই হাত খালি ফিরিয়ে দিতে। তাই দোয়ার সময় কিছু নিয়ম মানা গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমটা হলো হালাল রিজিক বুক করা। হারাম খাবার খেলে দোয়া কবুল হয় না। ধৈর্য ধারণ করা, কখন দোয়া করবে এই ধৈর্য থাকা দরকার। বিশ্বাসে দোয়া করা, মনে রাখতে হবে আল্লাহ তাআলা কবুল করবেন, এই বিশ্বাস নিয়ে চাইতে হবে। আসুন আজকে থেকে আল্লাহর নিকট দোয়া চাওয়া শুরু করি। আমরা নিজের গুনাহের কথা মনে করে সব অহংকার ভেঙে চোখের পানি ফেলে দোয়া করি। আল্লাহর দরজায় যদি আমরা আন্তরিক কাঁদি, আল্লাহ কখনো আমাদের ফিরিয়ে দিবেন না। পরিশেষে বলবো, হে আল্লাহ, আপনি আমার অন্তরের দোয়া কবুল করুন, আমাদের জীবনে সব বিপদ দূর করুন, আমাদের হৃদয়ের দিন, আমাদের জান্নাত দিন। কোরআন কারিমে এরকম কিছু আয়াত আছে যেগুলো শুরুতে রাব্বানা আছে, যেমন রাব্বানা আতিনা, রাব্বানা ফাগফির লানা। এরকম আয়াতগুলো পরে দোয়া শেষ করব। আল্লাহুম্মা আমিন।